হাই গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে মেরিকে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে 6:10। এখন ঘুম থেকে উঠলাম আমরা। আমার বন্ধু উঠে গেছে সকাল সকাল। তো দুজনে মিলে এখন যাব বাইরে, দেখবো সানরাইজটা। মনে হয় উঠে গেছে, তো যাব এখন যাব এই অ্যাপার্টমেন্টের ছাদে। তো চলো, ছাদে দেখা হচ্ছে। তো গাইজ, রুম থেকে বেরোলাম, এখনই ঘুম থেকে উঠলাম। যা ভেবেছিলাম অনেক কুয়াশা হবে, ঠান্ডা এখানে, ভেবেছিলাম কুয়াশা হবে, কিন্তু কুয়াশা নেই কিছু। পুরো রোদ বেরিয়ে গেছে, পুরো রোদ্র বেরিয়ে গেছে এইদিকে। তো এখান থেকে অতটাও ভালো দেখা যাচ্ছে না। ছাদে যাব, অ্যাপার্টমেন্টের ছাদে যাব, ছাদে গিয়ে পুরো ভিউটা দেখবো। ওখান থেকে একবার প্রপারলি একবারে ভালো দেখা যায়। তো চলো, ছাদে দেখা হচ্ছে। আমরা ছাদে পৌঁছে গেছি। এখানকার কালচারই আলাদা। এখানে পুরোটা একবারে গার্ডেন, সম্পূর্ণটা গাছ লাগানো। এটা সিঁড়ি ছাদের উপরে ওঠার, দেখাচ্ছি। পুরোটা গার্ডেন, সব দিকে গাছ আর গাছ, খুব সুন্দর। এই দিকটাতেও এখানে একটা গোলাপও ফুটেছে, অনেক ফুল, সব গার্ডেন। তো চলো সামনের ভিউটা দেখা যাক। এই হলো পাইন গাছের বাগান, আর উপরে আছে হেলিপ্যাড, যেখানে আমরা গেছিলাম টপ ভিউ। এই জঙ্গলের ভিতর দিয়ে কালকে ট্র্যাক করে গেছিলাম। আর এই হলো পুরো শহরটা, মিরিক শহর। ওখানে দূরে মিরিক লেকও দেখা যাচ্ছে, আর দূরে অনেক দূরে বড় বড় পাহাড়। আর ওই যে কাঞ্চনজঙ্ঘাটা জুম করে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। অসাধারণ রৌদ্র পড়ছে, কাঞ্চনজঙ্ঘাটা আলাদা লেভেলে ফুটে উঠেছে। এটা হলো আমাদের কটেজের ওপরে, ছাদের ওপর থেকে পুরো ভিউটা অসাধারণ। তো গাইজ, সকাল এখানে আমরা এসেছিলাম ছাদে আসার পর এখানকার যে ওনার চা অফার করলেন আমাদের। তো সকাল এই চা খাওয়া আর এই যে সামনে এই এত সুন্দর ভিউ দেখার মজাটাই আলাদা বস। সত্যি কথা, বাঙালির চা হলে আর কোনো কিছু দরকার পড়ে না। একদম, চাটা খুব সুন্দর হয়েছে, আর চায়ের সঙ্গে এত সুন্দর ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর কি চাই? এখান থেকে গোটা মিরিক লেকটা দেখা যাচ্ছে। এখন আমরা যাব গোটা মিরিক লেকটা দেখব। কালকে যেটা ইনকমপ্লিট ছিল, মিরিক লেক আর মিরিক বাজার। আর পিছনে এই মনেস্ট্রি আছে, দেখা যাচ্ছে হয়তো, পিছনে এই মনেস্ট্রি আছে, এখানে যাব। দিয়ে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো, এখন রেডি হয়ে রাস্তায় দেখা হচ্ছে একদম। চলো। তো গাইজ, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এই সামনেই অনেকটা উঁচু পাহাড়ের ওপরে মনেস্ট্রি আছে। আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি। তো চলো মনেস্ট্রিটা দেখব। এখানে পশুপতি মার্কেট বলে একটা জায়গা আছে নেপাল বর্ডারের কাছে। তো কোভিডের জন্যে এখন নেপাল বর্ডার বন্ধ আছে। ওখানে আমাদের যে অ্যাপার্টমেন্টের যে ওনার, তিনি বললেন যে ওখানে এখন নো এন্ট্রি কোভিডের জন্যে, তো ওখানে যাওয়া হবে না। এবং ওখানে আর একটা জায়গা আছে গোপালধারা টি স্টেট, তো ওখানেও যাওয়া হচ্ছে না, ওটা অনেকটা দূর এখান থেকে। তো তোমরা যদি আসো এখানে, তো গোপালধারা টি স্টেট আর পশুপতি মার্কেটটা দেখতে পারো।
অবশ্যই অবশ্যই একটু সময় নিয়ে আসবে, তাহলে একটু ভালো হবে। তো চলো মনস্ট্রিতে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমরা মনেস্ট্রির একদম সামনে, কিন্তু ভেতরে যেতে পারবো না কারণ কোভিড চলছে এখন। এখানে নোটিশ দেওয়া আছে 31শে মার্চের আগে পর্যন্ত কাউকে অ্যালাউ না, বাইরের যারা আছে ট্যুরিস্ট বা আদার্স কেউ। তো এটা হলো এই মনেস্ট্রিটা পুরোটা হলো বোকার বজ্রাধা মেমোরিয়াল স্কুলের একদম সামনে মিরিকে। তো এই হলো পুরো মনেস্ট্রি। ঠিক আছে, এটাই ছিল মনেস্ট্রি, চল পরে দেখাচ্ছে। তো গাইজ এখন আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মিরিক লেকের একদম পাশে, মিরিক লেকের ধারে। পিছনে এটা মিরিক লেক, আর ওটা হলো মিরিক ব্রিজ, যেটা এপার ওপার দুটোকে কানেক্ট করে, এপার থেকে ওপার যাওয়া যায়। এখান দিয়ে আমরা সোজা হেঁটে যাব মিরিক লেকের পাশ দিয়ে। ওখানে একটা ছোট্ট একটা গার্ডেন করেছে নতুন, তো ওখানে দেখবো, আর মিরিক বাজারটা দেখবো। আমার বন্ধু একটা টুপি কিনবে বলছে, তো দেখি টুপিটা যদি পাই তাহলে ভালো হয়। দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে বেরিয়ে যাবো। চলো মিরিক লেকের ওইদিকে বাজারে দেখা হচ্ছে। তো এখন আমরা এসে পৌঁছেছি মিরিক লেকের পাশে খুব সুন্দর একটা গার্ডেনে। এখানে গার্ডেনটা খুব সুন্দর, অনেক বড় একটা গার্ডেন। আর মিরিক লেকের পাশে অনেকগুলো চেয়ার আছে বসার জন্য। যদি ভাবো তোমরা যে মিরিক লেকটা অনুভব করব, বসে দেখব, একটু সময় কাটাবো, আড্ডা মারবো, তো একদম করতে পারো, ফ্রি অফ কস্ট। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে বোটিংয়েরও সুবিধা আছে। তো এই ছিল মিরিক লেক আর গার্ডেন। তো এখন আমরা যাব রেস্টুরেন্টে, খাবো, দিয়ে কিছু খেয়ে চেক আউট করে বেরিয়ে যাব সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো কিছু খেয়ে নেওয়া যাক, রেস্টুরেন্টে দেখা হচ্ছে।
ভেবেছিলাম রেস্টুরেন্টে খাবো, কিন্তু রেস্টুরেন্ট এখনও সেভাবে ওপেন হয়নি। এখন সকাল 8:30 বাজে, তাই বিস্কুট আর কেক নিলাম, এটাই এখন খাবো। যে রুমে যাব, দিয়ে চেক আউট করে বেরিয়ে যাব একবারে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো গাড়িতে দেখা হচ্ছে। একদম, লেটস গো। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরালাম দার্জিলিংয়ের পথে। এটা শেয়ার ট্যাক্সি, এই ট্যাক্সিতে যাব আমরা দার্জিলিং। 150 টাকা করে একজনের, 150 টাকা করে একজন দার্জিলিং যাওয়া যায়। তো এখান থেকে রিজার্ভও পাওয়া যায় আর শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। রিজার্ভটা ভাড়াটা জিজ্ঞেস করে নিতে হবে, বার্গেনিং করে নিতে হবে যদি রিজার্ভ যেতে যাও। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে, একবারে দার্জিলিংয়ের সেই যেতে যেতে রাস্তার ভিউগুলো দেখবো। লেটস গো। Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. ফ্রেন্ডস, এখন আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। দার্জিলিং থেকে আমরা যেখানে আছি অলরেডি রুমে চলে এসেছি। রুমটা হলো লেবং, দার্জিলিং থেকে 6-7 কিলোমিটার দূরে এটা। তো ওখান থেকে দার্জিলিং থেকে লেবংয়ের জন্য গাড়ি পেয়ে যাওয়া 20 টাকা মাত্র ভাড়া। এই জায়গাটার নাম হলো লেবং। তো রুমটা খুব সস্তা, একজনের 220 টাকা করে, মানে আমরা দুজন আছি, 440 টাকা পার নাইট। তো একদম সিম্পল রুম। এদিক থেকে ভিউটা ভালো দেখা যায়, পুরো পাহাড়টা এদিক থেকে দেখা যাচ্ছে। তো এখন যাব, কিছু খাবো, কিছু খাওয়া দাওয়ার পর। তো সাজেস্ট যেটা করব, যদি কেউ সস্তায় থাকতে চাও তাহলে এদিকে রুম বুক করো, অথবা যদি মনে করো যে হ্যাঁ টাকাটা বেশি ইম্পর্টেন্ট না, তো এদিকে রুমটা বুক করো না, কারণ অনেকটা বাইরের দিকে, অনেকটা 6-7 কিলোমিটার তো ডিস্টেন্স। আমাদের হচ্ছে পয়সার জন্য বেসিক্যালি বাজেট কম, যার জন্য আমরা এতটা ডিস্টেন্সের রুম বুক করেছি। বেশি ভালো হয় যদি তোমরা মাল রোডের আশেপাশে রুমটা বুক করো, ওখানে ওখানে দাম আছে, কস্টলি, কিন্তু ভিউ অনেক, আর সবকিছু কাছে কাছে, পিও মানে প্রপার দার্জিলিং যেটা বলছে ওই জায়গাটা। তো যাদের প্রবলেম আছে তারা এখানে মানে এই থেকে এদিকে বুক করতে পারো, তাছাড়া কোনো ব্যাপার না। আর এখন মোটামুটি আমরা বেরাবো খাওয়া দাওয়া করে, তারপরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার টেবিলে দেখা হচ্ছে। একদম, চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি। তো গাইজ, এখন আমরা লাঞ্চ করব। তো আমরা যেখানে আছি, যে অ্যাপার্টমেন্টে, তো ওই অ্যাপার্টমেন্টের ছাদে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে পুরো পাহাড়ের। তো এখান থেকে দেখবো, এখানে টেবিলে বসে খাবো আর পুরো ভিউটার মজাটা নেব। তো চলো শুরু করা যাক। তো গাইজ, এখন খাওয়া দাওয়া করে রেস্ট করে বেরালাম। এখন যাব মালবাজারের উদ্দেশ্যে। লেবং থেকে আবার গাড়ি করতে হবে, 20 টাকা ভাড়া। যাব ওখানে আজকে রাতটা সময় কাটাবো, আড্ডা দিব, বাজার টাজার ঘুরবো। আর ইচ্ছা আছে একটা বাইক রেন্ট করার, যদি হলো তো হলো, চেষ্টা করব বাইক রেন্ট করার, দিয়ে পুরো দার্জিলিংটা ঘুরবো। কালকে টাইগার হিলে যাওয়ারও প্রোগ্রাম আছে। তো চলো একবারে মালবাজারে দেখা হচ্ছে।
রুম থেকে বেরিয়ে সোজা এসেছিলাম যে একটা বাইক রেন্ট করব। তো এখানে একটা মজার ঘটনা হয়েছে যে অন্তু গুগল ম্যাপে দেখছিল যে কোথায় বাইক রেন্ট পাওয়া যায়। তো ওখানে একটা ভুল অ্যাড্রেস দিয়েছে, মানে বাইক রেন্টের জায়গায় অ্যাডভেঞ্চার বাইসাইকেল পাওয়া যাচ্ছিল। তো ওখানে ভুল হলো, অনেকটা পথ পাহাড়ে ওঠা হলো, কিন্তু বাইক রেন্ট হলো না, ওখানে বাইসাইকেল পাওয়া যায়। তো বাইক সাইকেলে তো আর টাইগার হিল যাওয়া যাবে না, যেহেতু আমাদের কালকে মর্নিংয়ে টাইগার হিল যাওয়ার প্ল্যান, তো বাইক লাগবে। তো এখানটাই ওই একবারে ক্লান্ত শেষ, আমি আপাতত ঠিক আছি, এসে বসে গেছে, বলছি চল যাবে না। তো একটু রেস্ট করার পর আমরা যাব আরেকটা গুগল ম্যাপ দেখছি, তো দেখি ওখানে পাওয়া যায় কিনা। তো চলো দেখা হচ্ছে। তো গাইজ এখন আমরা এসে পৌঁছেছি মালবাজারে, এটা দার্জিলিংয়ের মেন মার্কেট। এখানে অনেক ট্যুরিস্ট দেখা যায়, মানে যারা দার্জিলিংয়ে আসে এটাই সবথেকে মেন মার্কেট, বড় এরিয়া একটা। এর এই দিকটাই গোটাটা দার্জিলিং দেখা যায়, মানে এইদিকে দার্জিলিংয়ের ওই পারে মানে অনেক বড় বড় পাহাড় আছে, খুব সুন্দর একটা ভিউ দিনের বেলায়, নাইট ভিউ অনেক সুন্দর, নাইট ভিউ তোমাদেরকে দেখাবো যতটা পারবো। আর এটা হলো মেন মার্কেট, এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, এখানে আসলে দেখে মনে হবে এটা একদম ফরেন এলাকা, ওয়েস্ট বেঙ্গলের মনেই হবে না, টোটালি চেঞ্জ। তো চলো, আমার বন্ধু একটা টুপি কিনবে, তো দেখা যাক, মিরিকে কিনতে পারেনি, এখানে কিনবে, আর আমিও একটা মাফলার কিনবো। তো চলো দেখা হচ্ছে। তো এখন আমরা মালবাজার থেকে বেরোবো, এখানে মালবাজার এটা, তো এখানে অনেক বসার জায়গা আছে ওই দিকটায়, এদিক দিয়ে দুটো রাস্তা আছে, খুব বড় একটা এরিয়া, এবং দুদিকে দুটো রাস্তা আছে, একটা যাবে মালবাজারের দিকে, মানে মালবাজার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, যেটা মেন দার্জিলিংয়ের, যে আসলে পরে ওখানেই দাঁড়াতে হবে ট্যাক্সিতে। আর আরেকটা আছে ভিউ পয়েন্ট, মানে ভিউ, এইদিকে পাহাড় আছে, তো ওই পাহাড়ের গাদে রাস্তা আছে, আর টোটালটা ভিউ দেখা যায়। আর এখানে অনেক চেয়ার আছে, তো চেয়ারে বসে ভিউ দেখা যায়, অসাধারণ ভিউ। তো এখন আমরা যাব, অনেক রাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 7:30 বাজতে চললো, আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে। তো নিচে যাব, কিছু খাবার পেলে খাবো, দিয়ে সোজা চলে যাব রুমে। চলো দেখা হচ্ছে নিচে। এটা হলো মালবাজারের সবচেয়ে বড় মার্কেট, এখানে দুদিকে শুধু দোকানেই দোকান। তো দেখি কিছু কিনতে পারি কিনা, চেষ্টা করছি। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, তো চলো। তো এই ছিল মালবাজার মার্কেট, বিশাল বড় একটা মার্কেট দেখতে পেলে তোমরা। ওখান থেকে আমার বন্ধু একটা টুপি কিনলো, আমার মতো দেখতে, আমার দেখা দেখি নিল, সেম টু সেম টুপি নিল, কালারটা আলাদা। তো দাম চেয়েছিল 180 টাকা, তো আমরা বার্গেনিং করলাম, মানে এখানে ফিক্স প্রাইস নেই, বার্গেনিং করেই কিনতে হবে। আপনারা যদি আসেন তো আপনাদেরকে বার্গেনিং করেই কিনতে হবে। 180 বলেছিল, কিন্তু আমরা নিলাম 130-তে। তো এরকমই বার্গেনিং করতে হবে। তোমরা আসো এখানে যদি জিনিস কিনো, তো যদি এখানে দাম বলে, মাল মার্কেট যদি কিনতে চাও 200 টাকা বলে 100 টাকা তো বলবে, হ্যাঁ, তারপরে 10-20 টাকা বাড়ালে ওটা ঠিক আছে, কিন্তু বার্গেনিং অবশ্যই, নাহলে পরে কিন্তু অনেক ঠকবে, অনেক। তো এখন যাব আমরা ট্যাক্সি স্ট্যান্ডে, তো ওখান থেকে যাব আমরা রুমে। তো চলো দেখা হচ্ছে।
এখন আমরা আছি দার্জিলিংয়ের মেন ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে অনেক রকমের স্ট্রিট ফুড দেখতে পাওয়া যাচ্ছে। তো তার মধ্যে আমরা নিলাম আজকে ডিনারের জন্যে 2টো এগ বার্গার এবং 4টে এগ। তো ওটাই আজকে আমাদের ডিনার। রুমে গিয়ে খাবো। এখন এখান থেকে পার্সেল করে নিলাম। তো এখন আমরা অপেক্ষা করছি ট্যাক্সির জন্যে। তো ট্যাক্সি করে যাব রুমে। তো চলো রুমে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা রুমে এসে পৌঁছেছি। ওখানে 7টা পর্যন্ত ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, আর 7টার পর থেকে ট্যাক্সি রিজার্ভ করতে হয়। যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো মার্কেট থেকে বেরোতে, তো আমাদেরকে শেয়ার ট্যাক্সি পেলাম না, আমাদেরকে রিজার্ভ করতে হলো। তো আমরা রিজার্ভ করে এলাম। আমাদেরকে 150 টাকা লাগলো দুজনের। তো আমরা এলাম। তো এখন ভিডিওটা এখানেই ক্লোজ করব। আজকের ব্লগ এখানেই এন্ড করছি। আর ডিনার নিয়ে এসেছি, তো ডিনারটা এখন করব, করে এখানেই থেকে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো। অনেক নতুন নতুন কন্টেন্ট আসবে, অনেক জায়গায় ঘুরবো, তোমাদেরকে ঘোরাবো, দেখাবো, অনেক কিছু জানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, গুড নাইট।